আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, নবম দশম শ্রেণীর জেনারেল গণিতে আপনাকে আবারও স্বাগতম। যারা এখনো আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা এই পর্বে আলোচনা করবো এখানে আপনার অনুশীলনীর ৭ থেকে শুরু করবো ইনশাল্লাহ। ওকে, তো ৭ নম্বর ম্যাটটা আমাদের কি বলছে দেখুন তো এখানে। তো সাইন এ বাই কোসেকে প্লাস কস এ বাই সেকে ইজ ইকুয়াল টু 1 প্রুভ করতে বলছে, তাই না? আমরা শুধু লেফট হ্যান্ড সাইডটা তুলবো, এখানে রাইট হ্যান্ড সাইডটা আমাদের বের করবো, এখানে লেখার দরকার নেই। এটা হচ্ছে আপনার ৭-এর ১ এখানে, বা ৭-এর ক বলতে পারেন, এখানে ৭-এর ক। আচ্ছা, তো কি দেওয়া আছে এখানে, আমরা জাস্ট একটু ম্যাথগুলো তুলবো এখানে। তো এখানে লেফট হ্যান্ড সাইড লিখবো, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি আছে, সাইন এ। সাইন এ বাই এখানে কি আমাদের কোসেকে, এখানে কোসেকে প্লাস আমাদের কি হবে কি কস এ বাস আমাদের সেকে। ওকে, তো আমাদের প্রথম কাজ হচ্ছে কি, প্রথম কাজ হচ্ছে আমাদের এখানে সাইনগুলোকে মানে কোসেকে এবং মানে সবগুলোকে কোসেকে মানে সাইন এবং কজে কনভার্ট করা। তো আমি এখানে করবো কি, সাইন তো আমাদের এখানে আছেই, এই কোসেক মানে কি লেখা যাবে এখানে, 1/sin লেখা যাবে, তাই না? 1/sin লেখা যাবে এখানে। তো সাইন স্কোয়ার কেন লিখতেছি, এটা ভুল হয়ে গেছে, সাইন শুধু সাইনে, তাই না? তো 1/sin এ লেখা যাবে। আচ্ছা, প্লাস এখানে আমাদের কি কজ আছে না এখানে, আর সেক মানে কি জানি, 1/cos জানি। এখানে আমরা একটু লিখে নেই, এখানে সাইডে একটু লিখে নেবেন যে আপনার এখানে কোসেকে 1/, হচ্ছে আমাদের কি সাইন জানি এখানে, এবং সেক মানে আমরা কি জানি, সেকে মানে আমরা কি জানি 1/cos জানি এখানে। এরপরে আমি এখানে এটা উল্টে যদি লিখি, ভাগ উল্টে দেই, তাহলে আমাদের কত হবে এখানে, এটা সাইন তো উপর থাকবেই, আর আমাদের এখানে উল্টে গেলে কিন্তু ওয়ানটা নিচে যাবে, তাহলে উপর যাবে সাইন এ, তাই না? আর নিচে যাবে 1 এখানে। ঠিক এখানেও সেম কাজ, এখানে আমাদের এখানে ওই এটা লেখার দরকার নেই, এখানে উপর তো আমাদের cos থাকবেই, আর এখানে আমাদের কি হবে, এখানে cos a/1 হবে এখানে। তার মানে 1 দিয়ে ভাগ করলে কোনো সমস্যা নেই, এখানে কি হবে, সাইন স্কোয়ার হবে এখানে, সাইন স্কোয়ার এ প্লাস কি হবে এখানে, cos স্কোয়ার এ হবে এখানে। তো সাইন স্কোয়ার এবং cos স্কোয়ার নিয়ে 1 না, এটা আমরা জানি। আমরা জানি সূত্র যেখানে সাইন স্কোয়ার এ প্লাস cos স্কোয়ার 1, তাই এটা হচ্ছে প্রুফ করতে বসে। তো প্রথম ম্যাথটা আমাদের কিন্তু প্রুভ হয়ে গেল এখানে। ওকে, আচ্ছা, এরপরে আমরা এখানে খ নম্বর ম্যাথটা সলভ করব। খ নম্বর, তো খ নম্বরটা আমরা এখানে সলভ করবো ইনশাল্লাহ। আচ্ছা, তো এখন খ নম্বরটা কি বলা আছে একটু আমরা দেখে নেই। sec a বাই cos a মাইনাস tan a বাই cot a আছে এখানে। ওকে, এটা গুলো আমাদের 1 প্রুফ করতে বলছে, তো আমরা এটাও এখানে লিখবো, লেফট হ্যান্ড সাইড শুধু লিখবো এখানে, লেফট হ্যান্ড সাইড কত হবে এখানে। তো আমরা জাস্ট এখানে তুলে নেই ম্যাথটা একটু, sec a আছে এখানে, sec a বাই কত আমাদের এখানে cos a মাইনাস কত এখানে tan a বাই কি আছে এখানে, cot a আছে এখানে, cot a, তাই না? আর প্রথমত আমরা সবগুলো সাইন কজে কনভার্ট করবো, তো আমাদের সেকটাকে লিখবো 1/cos লেখা যাবে, 1/cos a। আর আমাদের এখানে তো cos আছে এখানে একটা, ট্যানটাকে লেখা যাবে কি, সাইন বাই কজ লেখা যাবে, সাইন এ বাই কি কজ লেখা যাবে এখানে, কজ এ। ওকে, কট মানে কি এখানে, কজ এ বাই সাইন, এটা আমরা জানি। এখন আমরা উল্টে লিখবো এখানে। তো এখানে উল্টে লিখলে আমাদের কেমন হবে জিনিসটা একটু আমরা দেখি। উল্টে লিখলে আমাদের হবে এরকম যে আপনার 1/cos হবে এখানে, 1/cos এ, আর এর নিচে একটা কিছু না একটা 1 আছে, তার মানে গুণ করলে কিন্তু 1/cos এ হবে এখানে, cos এ হবে এখানে, মাইনাস এখানে আমাদের সাইন বাই কজ হবে এখানে, সাইন এ বাই কজ এ হবে এখানে। এটা উল্টে লিখলে আমাদের এই সাইন বাই কজ হবে এখানে, এটাও সাইন বাই কি হবে এখানে, কজ হবে এখানে। ওকে, আচ্ছা, তার মানে এখানে এই একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে আমাদের এখানে দেখুন 1 বাই কিন্তু কজ স্কোয়ার হবে এখানে, কজ স্কোয়ার এ হবে এখানে, আর মাইনাস এখানে কি সাইন 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 স্কোয়ার হবে এখানে, সাইন স্কোয়ার বাই কি হবে এখানে, কজ স্কোয়ার হবে এখানে, কারণ কজ 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 স্কোয়ার হবে এখানে। কারণ আপনি যদি লসাগু করেন তাহলে আমাদের কজ আর কজ কি হবে এখানে, কজ স্কোয়ার এ হবে এখানে। তো কজ স্কোয়ার এ দ্বারা এটাকে গুণ করলে কি 1 হবে, 1 দ্বারা গুণ করলে 1 হবে এখানে, মাইনাস আবার এটা দ্বারা যেটাকে গুণ করেন তাহলে কত হবে এখানে আপনার 1 হবে, মানে ভাগ করলে 1 হবে, ওই 1 দিয়ে সাইনকে গুণ করলে সাইন স্কোয়ার হবে কিন্তু এখানে। তো এই 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কি, কজ স্কোয়ার। আমরা জানি এখানে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ মানে কত 1, তার মানে কি হবে, এই কজ স্কোয়ার মানে কি লেখা যাবে, এই কজ স্কোয়ার এ মানে লেখা যাবে কি 1 মাইনাস সাইন স্কোয়ার। এটা কিন্তু আমি সূত্র লিখে দিলাম এখানে, সূত্র এখানে। তাহলে আমাদের এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কি লেখা যাবে এখানে, কজ স্কোয়ার এ লেখা যাবে, আর এখানে আমাদের কিন্তু কজ স্কোয়ার এটা আছে,
এটা কাটলে আমাদের কি থাকবে 1 থাকবে না 1 হচ্ছে অ্যান্সার বা এটা প্রুভ আর কি বলবেন যে প্রুভড যেহেতু আমাদের প্রুভ করতে বলছে এগুলো তার মানে এখানে প্রুভ লিখতে হবে এখানে ওকে আচ্ছা তারপর আপনার এখানে 3 নাম্বার গ নম্বর যে ম্যাথটা আছে এখানে দেখুন গ নম্বর 1/1 প্লাস সাইন স্কোয়ারে 1/1 প্লাস কোসেক স্কোয়ারে আর কি দেওয়া আছে এটা কিন্তু 1 প্রুভ করতে বলছে তার মানে এখানে গ নম্বর ম্যাথটা আমরা সলভ করব এবার তো ম্যাথটাকে তুলুন এখানে কি বলা আছে লেফট হ্যান্ড সাইড 1/1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1/1 প্লাস কোসেক স্কোয়ার এ প্রথম কাজটা কি প্রথম কাজ সবগুলো সাইন এবং কজে কনভার্ট করা তো আমাদের এখানে তো এটা তো সাইন আছে এটাকে কোনো কাজ করার দরকার নেই অল সব ম্যাথের ক্ষেত্রে একই নিয়ম 1/1 প্লাস কোসেক স্কোয়ার মানে কি আমরা জানি কোসেক সরি কোসেক এ মানে কি আমরা জানি 1 বাই সাইন জানি এখানে তাহলে আমাদের কোসেক স্কোয়ার মানে কি হবে 1 বাই সাইন স্কোয়ার হবে এখানে 1 বাই সাইন স্কোয়ার এ হবে এখানে ওকে তো আপনি এবার এখানে লসাগু করবেন এক জায়গাতে 1/1 প্লাস কি এখানে সাইন স্কোয়ার এ প্লাস এর নিচে লসাগু হবে কি আমাদের সাইন স্কোয়ার এ হবে এখানে এর নিচে কিছু না একটা 1 আছে না 1 আর এটা তো 1 দিয়ে ভাগ করলে এটাই হবে তো এটা দিয়ে আপনি 1 কে গুণ করলে কি সাইন স্কোয়ার হবে এখানে সাইন স্কোয়ার এ হবে আর এখানে আমাদের কিন্তু এই সাইন স্কোয়ারের দ্বারা এই সাইন স্কোয়ার গুণ করলে ভাগ করলে কত হবে 1 হবে 1 দিয়ে এটা করলে কিন্তু 1 এ পাবো আর এখানে উপরে একটা 1 আছে তো এখন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আমাদের এখানে তো এটা রাখবেন এখানে 1 প্লাস সাইন স্কোয়ার এ করবেন এখানে এটা আর প্লাস এটা উল্টে লিখলে কি আমাদের সাইন স্কোয়ারটা উপর যাবে এখানে সাইন স্কোয়ার এ বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ ওকে এরপরে আপনি যেটা করবেন এখানে লসাগু কত যাচ্ছে দেখুন তো এখানে এটাও এটার সমান এখানে তার লসাগু কত হবে এখানে 1 প্লাস সাইন স্কোয়ার এ লসাগু সমান হলে উপরগুলো যোগ হয় তো এখানে কি হবে 1 প্লাস সাইন স্কোয়ার হবে এখানে বা আপনি একই করেন যে এটা দ্বারা যেটাকে ভাগ করেন তাহলে কত 1 হবে 1 দিয়ে অঙ্কে গুলো 1 হবে আবার এটা দ্বারা যেটা ভাগ করেন তা 1 হবে তাই এটা কাটলে আমাদের কত ফাইনালি 1 এটা আমাদের প্রুফ করতে বলছে দেখুন যে প্রুফড ওকে এই ছিল আমাদের এখানে পরবর্তী ম্যাথটা আর কি এরপরে আমরা করব এখানে 8 নাম্বার যে ম্যাথগুলো আছে দেখুন 8 এর ক একটু এগুলো আমাদের বড় হবে আমার মনে হচ্ছে যে এগুলো আপনার একটু পরের দিন ক্লাসে করাটাই ভালো হবে কারণ এই দুটো আমাদের একটু বড় হবে সো আমরা আরেকটা পর্বে আমরা এটা দেখবো ওকে